বলতে পারি অ্যাডভান্স লেভেল কেন? কারণ এটা বাংলাদেশের কেউ সাধারণত এই ট্রেনিংটা করেনি। সো আমাদের ট্রেনিং এর শিরোনামটা কি? ট্যাপ রুটিং। ট্যাপ রুটিং ইজ এ সিস্টেমেটিক অ্যাপ্রোচ টু ফাইন্ড আউট দ্য লিডার্স ফ্রম ডিপ ডাউন অফ ইউর অর্গানাইজেশন। মানে আপনার অর্গানাইজেশনের ডিপ ডাউনে গিয়ে আপনি লিডারদের খুঁজতে পারবেন বা পাবেন। লিডার আপনার ডাইরেক্ট লেভেলে নাও আসতে পারে, অনেক পরে লেভেলগুলোতে আসতে পারে। সো যেহেতু আমরা নেটওয়ার্ক মার্কেটিং করি, নেটওয়ার্ক পৃথিবীর সবচেয়ে বড় একটা শক্তি, আর মার্কেটিং আরেকটা বড় শক্তি। এই দুইটা শক্তি মিলে এটাকে বলা হয় পরাশক্তি। সো এই পরাশক্তিতে আপনাকে সাকসেস হতে গেলে আপনাকে সবার আগে বুঝতে হবে এই ইন্ডাস্ট্রিতে সফল হওয়া খুবই সহজ যদি আপনি সিস্টেম ফলো করেন, আর এই ইন্ডাস্ট্রিতে সাকসেস হওয়া খুবই কঠিন যদি আপনি সিস্টেম ফলো না করেন। সিস্টেম বলতে আমি কি মিন করতেছি আপনাকে আগে বুঝতে হবে। দিস ইজ নেটওয়ার্ক মার্কেটিং, নট ওয়ার্ক মার্কেটিং। আমাদের অনেক লোক মনে করে জয়েন করছি, দুইজন লোক জয়েন করেছি, কাজ তো আমার শেষ, আর কোনো কাজ নাই, আমি আর কাজ করব না, এই দুইজন দিয়ে কাজ করাবো। আপনি যদি এই অ্যাটিটিউড লালন করেন, ইউ আর ইন রং প্লেস। জেনাস গ্লোবাল এমন ভাবে সাজানো যেখানে আপনি যত বেশি কাজ করবেন তত বেশি পয়সা মেক করবেন, কাজ করবেন না, পয়সা মেক করবেন না, বা খুবই কম মেক করবেন। অন্যান্য অনেক কোম্পানি দেখেছি যেখানে অনেক লোকই দুইটা লোকের সাইন আপ করে, জীবনের তৃতীয় লোকের খোঁজেও নাই, এই দুইজনই খালি কাজ করতে বসে, তারা ধুমসে কাজ করছে, সে অটোমেটিক অনেক বড় লেভেলে উঠছে। বাট জেনাস গ্লোবালের ডিজাইনটি এমন করা, আপনার 12 জন লোককে স্পন্সর করতে হবে। আপনি যদি সাফায়ার হতে চান, ডায়মন্ড তো পরের কথা, সাফায়ার হতে চান, আপনাকে 12টা লোক পার্সোনালি স্পন্সর করতে হবে। এখন এই 12টা লোক হতে পারে আপনার অনেক ডিপে গিয়ে, লাইক আপনি দুইজনকে স্পন্সর করেছেন, দুইজন 4 জনকে স্পন্সর করলো, 4 জন 8 জনকে স্পন্সর করছে, এরপরে গিয়ে আপনি আবার 2 জনকে স্পন্সর করছেন। যেহেতু এটা বাইনারি, তার মানে আপনার একাধিক আর কোনো লেক খোলার, মানে ততোধিক লেক খোলার সুযোগ নেই, বা 2 এর অধিক লেক খোলার সুযোগ নেই। আপনার পজিশনিংটা হচ্ছে ডিপ ডাউনে। তার মানে এই লোকগুলো কোথায় আসতেছে? ডিপ ডাউনে। সো আপনার বেসিক্যালি লিডার তৈরি হবে আপনার ডিপ ডাউনে। তো এটাই হচ্ছে আমাদের ট্যাপ রুটিং এর মূল বিষয়বস্তু। কিন্তু এখানে আমি যেটা বলতেছিলাম যে এই কোম্পানিতে কিন্তু আপনি 2 জন লোক স্পন্সর করে ডায়মন্ড হওয়ার সুযোগ নেই। আপনাকে ডায়মন্ড হওয়া তো দূরের কথা, আপনি সাফায়ার হইতে পারবেন না, আপনি রূপ পাল হইতে পারবেন না, আপনি জেডও হইতে পারবেন না 2 জন লোক সাইন আপ করিয়ে। কারণ আপনার বুঝতে হবে ওয়ার্ক, মানে আমাদের কম্পেনসেশন প্ল্যান কিভাবে সাজানো আছে, র্যাঙ্ক অ্যাডভান্সমেন্ট গুলো কিভাবে করা আছে। সো আপনাকে এই বিষয়টা খুব ভালোভাবে বুঝে নিতে হবে। র্যাঙ্ক অ্যাডভান্সমেন্ট, এখানে যদি আপনি জেড হতে চান, ন্যূনতম আপনাকে 60 জন লোককে স্পন্সর করতে হবে, তাদেরকে এক্সিকিউটিভ বানাইতে হবে। অর আপনার সরাসরি 8টা লোক স্পন্সর করতে হবে, তাদের প্লেসমেন্ট কার নিচে ডাজন্ট ম্যাটার, আপনাকে 8টা লোক স্পন্সর করার মধ্যে এবিলিটি থাকতে হবে, দেন ইউ আর এ জেড। এবারে আসি, আমি যে কারণে বলেছিলাম when you work you achieve result, when you don't work you will not achieve result, but you will make blame and excuses. আপনি কাজ করলে আপনি রেজাল্ট এখানে প্রডিউস করতে পারবেন, আপনি কাজ না করলে এই ইন্ডাস্ট্রি থেকে বা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে আপনি তেমন কিছুই করতে পারবেন না। এবং আপনাকে আপনার তৈরি হবে কি ব্লেম। কি ব্লেম? আমার আপলাইন সাপোর্ট দেয় না, কোম্পানি প্রোডাক্ট পাওয়া যায় না, কোম্পানি কমিশন অ্যাডজাস্ট করতে হয়, ডাইরেক্ট চেক এখানে পাওয়া যায় না, এই সমস্যা ওই সমস্যা ওই সমস্যা ওই সমস্যা। সো আপনি একটা কথা জেনে রাখেন, আপনি ওয়ার্ক করলে রেজাল্ট আসবে, ওয়ার্ক না করলে রেজাল্ট আসবে না, শুধুমাত্র ব্লেম আসবে। সো আমাদের এই বিজনেসে ওয়ার্ক করা মানে আমাকে এই বিজনেসে লিডারশিপ নিতে হবে, নিজ দায়িত্বে সবকিছু জানতে হবে, নিজেকে সবকিছু বুঝতে হবে। কিন্তু কোশ্চেন আছে লিডার কে এই ইন্ডাস্ট্রিতে? আমরা লিডারশিপ ট্রেনিং এ লিডারের ডেফিনেশন একরকম দেখলাম, আজকে আমি বলছি অ্যাডভান্স লেভেল ট্রেনিং। সো এই ইন্ডাস্ট্রিতে লিডার বলতে তাকেই বোঝানো হয় হু ইজ প্রডিউসিং রেজাল্ট, যে রেজাল্ট প্রডিউস করতে পারে বা করতেছে। কার কতদিনের অভিজ্ঞতা ইট ডাজন্ট ম্যাটার,
লিডার হইতে পারে একটা এক্সিকিউটিভ, বিকজ সে রেজাল্ট প্রডিউস করতে পারতেছে। আবার 25 বছর এক্সপিরিয়েন্স নেটওয়ার্ক সে 2 জন লোক স্পন্সর করতে পারে না, কারণ তার প্রিভিয়াস কোম্পানিতে 2 জন লোক সাইন আপ করিয়ে সে অনেক দূরে গেছিল, কিন্তু এখানে সে আর তৃতীয় লোকটাকে সাইন আপ করতে পারে না, সে এক্সিকিউটিভ আছে, সে আর কিছুই হইতে পারতেছে না। তার 2 লোকও চলে, বাট তৃতীয় চতুর্থ লোকটা সে সাইন আপ করতে পারতেছে না। সো এখানে এই কোম্পানিতে লিডার বলতে আমরা বুঝাই লিডার হু ইজ প্রডিউসিং রেজাল্ট, লিডার ইজ মোমেন্টাম ক্রিয়েটর, হোয়ার এভার হি গোস হি ক্যান ক্রিয়েট দ্য মোমেন্টাম। সে কোথায় যাবে, সে মালয়েশিয়া গেছে ঘুরতে, সেখানেও গিয়ে 2 দিনে স্পন্সর করে আসবে। সে থাইল্যান্ডে গেছে বেড়াতে, সেখানেও গিয়ে সে 2-4 জনকে স্পন্সর করবে। দ্যাট মিনস তার মাথায় আছে কি কাজ করতে হবে, কাজ। সে একটাই জানে, কাজ করলে কাজ হয়, কাজ না করলে অজুহাত হয়। মানুষের হাত কয়টা? 2টা, কিন্তু কাজ না করলে তৃতীয় হাত দেখা যায়। তৃতীয় হাতটা কি? অজুহাত। আমরা শুধু অজুহাত দিই। সো আপনাকে মনে রাখতে হবে, এখানে আপনাকে কাজ করতে হবে, কাজ করার মানসিকতা যদি আপনার থাকে ওয়েলকাম, আর আপনার যদি কাজ করার মানসিকতা না থাকে থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর ইন রং প্লেস। আপনাকে বুঝতে হবে ইউ হ্যাভ টু ওয়ার্ক 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 ওয়ার্ক। আপনাকে এখানে একটা লেভেল পর্যন্ত ওয়ার্ক করতে হবে। লিডার্স কারা? দে আর মাস্টার মাইন্ড অফ পার্সোনাল গ্রোথ, যারা প্রতিনিয়ত নিজস্ব গ্রোথ অ্যাচিভ করার জন্য, নিজে নলেজ অ্যাচিভ করার জন্য অলওয়েজ মাইন্ড সেট করে, নো ম্যাটার হাউ, আমাকে আজকে শিখতেই হবে, আরো শিখতে হবে, আরো শিখতে হবে, আরো শিখতে হবে। আর যাদের অ্যাটিটিউড না, অনেক কিছু শিখে ফেলেছে, আর কি দরকার, এখন আসবো দাম দাম করে ডায়মন্ড হয়ে যাবো, নট ইজি। আপনাকে বিষয়ভিত্তিক নলেজ নিতে হবে। বিষয়ভিত্তিক নলেজ কি? কোনো বিষয়ে সফল হতে গেলে ওই বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে, এটা একান্তই প্রয়োজন, থাকতেই হবে। সো জেনাস গ্লোবাল আপনাকে আগে জানতে হবে আপনি কিভাবে এক্সিকিউটিভ হবেন, কিভাবে আপনি জেড হবেন, কিভাবে আপনি পার্ল হবেন, কিভাবে আপনি সাফায়ার হবেন। এই জিনিসটা বুঝে লোক স্পন্সর করবেন। অনেক লোকই আছে যারা প্রথমে 2 জন স্পন্সর করে, এবার নিজস্ব কিছু লোক থাকলে ওই 2 জনকে হ্যাপি করার জন্য তাদের নিচে দিয়ে দেয়, কিন্তু এরপর সে আর কেউ লোক পায় না, সে কোনো পদমর্যাদা পায় না, বাট তার ডাউনলাইন লোক সাফায়ার হয়ে গেছে, রুবি হয়ে গেছে, বাট সে কিছুই হতে পারতেছে না। সো বিগিনিং লেভেলটা আপনাকে একটু সেলফিশ থাকতে হবে। দ্যাটস আমি এটাকে বলছি, আমি এই ট্রেনিংটা সাধারণত বিগিনারদের দেই না, বা দেওয়া ঠিক না, কারণ আপনাকে এখানে বুঝতে হবে আপনাকে পজিশন অ্যাচিভ করতে হলে আপনার কয়টা লেখ লাগবে? 12টা লেখ লাগবে। তাহলে আপনি আপনার একজন ডাউনলাইনকে হ্যাপি করতে গিয়ে আপনার লোকগুলো তাকে দিয়ে দিচ্ছেন, তারপর আর আপনি লোক পাচ্ছেন না, আপনি জেড হইতে পারতেছেন না। সো বিগিনিং এর 12টা লোক সেট করে 12টা লোককে এক্সিকিউটিভ বানানো পর্যন্ত অনেকটা সেলফিশ হইতে হবে নিজের প্রসপেক্টের প্রতি, বাট ডিসঅনেস্ট হওয়া যাবে না। ডিসঅনেস্ট কে কি বোঝাচ্ছি? আপনার ডাউনলাইন লোক নিয়ে এসে তার লোক আপনি নিজে নিতে পারবেন না। নিজের লোক আপনি আগে 12টা লোক স্পন্সর করবেন, তাদেরকে এক্সিকিউটিভ বানাবেন, দেন আপনি কাকে কোনটা দেবেন, নো প্রবলেম। সো আপনাকে এই বিষয়টা খুব ভালোভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে, তাকে খুশিও রাখতে হবে, আবার নিজেকেও মানে হ্যাপি রাখতে হবে। নিজেরও স্বার্থ আপনাকে চিন্তা করতে হবে বিগিনিং লেভেলে। এন্ড লিডার কারা? যারা কনস্ট্যান্টলি প্রমোটিং দ্য ইভেন্ট, যারা নিজেরা ইভেন্ট প্রমোট করে। ইভেন্ট কি? EVENTS, ইভেন্টস। এলিভেটস ইউর ভিশন, eliminates your negative thoughts. E for elevates, B for vision, E for eliminates, N for negative, T for thoughts. Elevates your vision, আপনার ভিশনটাকে প্রতিনিয়ত উচ্চতায় নিতে হবে। and eliminates your negative thought মানে আপনার নেগেটিভ চিন্তাটাকে প্রতিনিয়তই মাইনাস করতে হবে। eliminate মানে ডিলিট আর মাইনাস। সো আপনি যখন কোনো ইভেন্টে যাবেন বা ট্রেনিং আসবেন, আপনার ভিশনটা কোথায় যাবে? উপরে। আপনার নেগেটিভ চিন্তা কোথায় যাবে? ডাউনে। এখন কিন্তু প্যারালাল, কখনো পজিটিভ কখনো নেগেটিভ, কখনো পজিটিভ কখনো নেগেটিভ। ইভেন্ট কি করে? পজিটিভ চিন্তাকে আপ করে, নেগেটিভটাকে ডাউন করে, আবার পজিটিভ আপ করলো, আবার নেগেটিভ ডাউন করলো। এভাবে আপনার প্রতিনিয়তই চিন্তা
ম্যানেজ করার জন্য বা পজিটিভ চিন্তা করার জন্য আপনাকে ইভেন্টে অংশগ্রহণ করতে হবে। And leader always stay in the phase 1. Leader always phase 1 এ থাকে। Phase 1 কি? Invite people, plan show, sign up people, hook up them training. So in network marketing আপনাকে লিডার হইতে হবে, আর লিডার আপনি তখন আপনার কি করতে হবে? এই কাজগুলো করতে হবে। কারণ আপনি একটা লোককে প্ল্যান দেখাইবেন, আপনি একটা লোককে ইনভাইট করবেন, আপনি একটা লোককে সাইন আপ করাবেন, ট্রেনিং এ অ্যাটেন্ড করাবেন এবং ডুপ্লিকেশন করবেন, এটা আপনার কাজ। কিন্তু প্রবলেমটা কোথায় দেখেন তো? প্রবলেম হচ্ছে এই কাজগুলোকে আদৌ আমরা কন্ট্রোলে আছে? আমরা কি কন্ট্রোল করতে পারি? আমরা একটা লোকের প্রথম কাজ হচ্ছে পিকিং ইন্টারেস্ট, তার ইন্টারেস্ট নেব, সেই বিজনেসে ইন্টারেস্টেড কিনা। বা আমরা অনেক সময় এরকম ইনভাইট করি, হে ডু ইউ লুক এট আদার ওয়েস অফ মেকিং মানি? তুমি কি অন্য কোনো ওয়েতে ইনকাম করতে চাও? ইফ ইয়েস, আমরা কন্টিনিউ স্ক্রিপ্টটা কন্টিনিউ করি। ইফ নো, বাট থ্যাংক ইউ ভেরি মাচ, আমি একটু বিজি আছি, পরে তোমাকে ফোন দেবো। বা আমরা অনেক সময় এরকম বলি যে ভাই এই মুহূর্তে যেমন আমরা ইনভাইট করি, ভাই কেমন আছেন? ভালো আছি। ভাই কি অবস্থা আপনার? জব কেমন চলে? ব্যবসা কেমন চলে? ইত্যাদি কোশ্চেন করলাম। বাবা তার কোশ্চেন কিন্তু বলে দিচ্ছে আমার ইনভাইটিং স্ক্রিপ্টটা কি হবে। আমরা একটা লোকের ইন্টারেস্ট পিক করতে পারি, সে আসলে এই বিজনেসটা প্ল্যানটা দেখবে কিনা, এটা আমাদের কন্ট্রোলে। তাকে প্রেজেন্টেশন দেখাবো, এটা কি আমাদের কন্ট্রোলে আছে? নো। ইভেন পিকিং ইন্টারেস্টে সে ইন্টারেস্টেড হবে কিনা, এটাও কিন্তু আমাদের কন্ট্রোলে নেই। প্রেজেন্টেশন তাকে ইনভাইট করলাম, সে প্রেজেন্টেশন আসবে এমন কোনো গ্যারান্টি আছে? নো। তার মানে আমাদের কন্ট্রোলে নাই। সে সাইন আপ করবে এমন কোনো কন্ট্রোলে আছে আমাদের? তাও না। সে সাইন আপ করতেও পারে, নাও করতে পারে। তাকে আমরা একটা ট্রেনিং অ্যাটেন্ড যদি করে, জয়েন করলাম, মনে করেন জয়েনও করলো, কিন্তু ট্রেনিং অ্যাটেন্ড করবে এমন কোনো কথা আছে? তাও না। ডুপ্লিকেশন সে একই কাজটা করবে এমন কোনো কথা আছে? তাও না। তাহলে আমি তাকে লিডার কিভাবে বানাবো? আমরা অনেক সময় থিঙ্ক করি আমরা লিডার বানাবো কিভাবে। আপনি একটা লোকের হয়তো ইন্টারেস্ট পিক করতে পারেন, কিন্তু তাকে প্রেজেন্টেশন আনার কোনো আপনার নিয়ন্ত্রণে নাই। আবার প্রেজেন্টেশন আসলো, সাইন আপ করবে, সে আপনার নিয়ন্ত্রণে নেই। আবার সাইন আপ করলো, সে পরবর্তী ট্রেনিং আসবে এমন কোনো নিশ্চয়তা নেই, আপনার কন্ট্রোলে নেই। আবার ট্রেনিংও আসলো, সে যে আবার একই কাজটা ডুপ্লিকেশন করবে, এটা কি আপনার কন্ট্রোলে আছে? তাও না। তাইলে আমরা এখানে কি করি? এই বিজনেসে আপনাকে বুঝতে হবে, আপনি যদি রং পিপলের সাথে কাজ করেন, আপনার লাইফটা হেল হয়ে যাবে। আপনি যদি রাইট পিপলের সাথে কাজ করেন, আপনি বিজনেসটা এনজয় করবেন। দ্যাট মিনস আপনি যদি কাউকে দিয়ে জোর করে কাজটা করাতে চান, যেটাকে আমরা বলি ট্রাইং টু মেক সামওয়ান ডু, কাউকে যদি কাজটা করাতে চাই সামথিং দে ডোন্ট ওয়ান্ট টু ডু, যেটা তারা করতে চায় না, ক্রিয়েট দ্য ফ্রাস্ট্রেশন। তাহলে কি হবে? ফ্রাস্ট্রেশন তৈরি হবে। যেমন আপনারা গাদাকে টানতেছেন, ও ব্যাক মানে পুল ইট ব্যাক, ও পিছনে ব্যাক করতেছে, আবার টানতেছেন, ও আবার পিছনে যাচ্ছে। আমরা অনেক সময় গ্রামে বলি যে ছাগলিয়া ঠেনি, মানে ছাগলের আপনি যদি টানেন ও পিছনে আবার দৌড় দেয়, আবার টানলে পিছনে দৌড় দেয়। তো এরকম গাধাকেও যদি আপনি টানেন, ও পিছনে যাবে। আপনি একটা স্টুপিডকে যদি মোটিভেট করতে চান, তাহলে কি হবে? মোটিভেটেড স্টুপিড, এটা আরো ডেঞ্জারাস। সো এই বিজনেসে রাইট পিপলের সাথে আমরা ওয়ার্ক করি, রং পিপলের সাথে আমরা ওয়ার্ক করি না। দ্যাট মিনস আমরা আমাদের 80% সময় ইনভেস্ট করি 20% পিপলের সাথে, আর 20% ইনভেস্ট করি 80% পিপলের সাথে। তাহলে 80% টাইম ইনভেস্ট করি 20% পিপলের সাথে। এরা কারা? যারা নিজেরা কাজটা করতে চায়, যারা লিডার। আমরা এখন কোশ্চেন হচ্ছে, আমরা যে আমাদের 20% টাইম 80% টাইম ইনভেস্ট করি, এরা কারা? এরা হচ্ছে লাইক ইগল। একটা ইগল বসছে, তাকে দেখে আরো 5টা ইগল আসবে।
আমরা এটাকে বলি বাঞ্চ অফ ইগল। ওয়ার্কিং উইথ দ্য রাইট পিপল ইজ লাইক বাঞ্চ অফ ইগল। এখন when you work with right people you will enjoy the business, কারণ তারা আরো রাইট পিপল আনবে। যেমন আমি আনছি মান্নান ভাইকে, মান্নান ভাই আনছে আরো অনেকগুলো লিডার। আবার আমি আনলাম ফরাদ ভাইকে, ফরাদ ভাই আনছে আরো তার সমমানের আরো 10-12 জন লিডার। এদের কিন্তু আমার আনতে হয়নি। দ্যাট মিনস তারা বাঞ্চ অফ ইগল একত্রে আসে। যখন একটা লিডার আসে সে ভেঙে চুরে চুরমার করে ফেলে নিজের দায়িত্বে। দ্যাট মিনস শর্টিং দ্য লিডার ইজ ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ দ্য শর্টিং বিজনেস, নট কনভিন্সিং বিজনেস। তার মানে আমাদের জব কি? শর্ট করা। যে অপরচুনিটি আসলেই খোঁজে, যারা অপরচুনিটির জন্য হাংরি, আমরা তাদের সাথে আমাদের সময় ইনভেস্ট করব। তাহলে সময়টা পারফেক্ট ইনভেস্ট হবে। আর আপনি যদি কোনো লোককে মানে জোর করে কাজটা করাতে চান, জোর করে মোটিভেটেড করতে চান, সে কাজটা আসলে করতে চায় না, এই লোকটাকে নিয়ে লং রানে আপনি কাজ করতে পারবেন না। কারণ তাকে আপনি মোটিভেটেড করতেছেন বিকজ হি ইজ স্টুপিড। আপনি স্টুপিডকে মোটিভেটেড করতেছেন, আর সেটা হবে কি মোটিভেটেড স্টুপিড, যেটা আরো বেশি ডেঞ্জারাস আপনার এই ব্যবসার জন্য। সো সে আপনার একসময় সর্বনাশ করে ছাড়বে। সো আপনি খুঁজবেন রাইট পিপল। এখন কোশ্চেন হচ্ছে রাইট পিপল খোঁজার উপায় কি? আপনার রাইট পিপল কোত্থেকে আসবে? রাইট পিপল অলওয়েজ আসবে ডিপ ডাউন ফ্রম ইউর অর্গানাইজেশন। এখন এটা চেনবো কি করে? আপনাকে হইতে হবে একজন ট্যাপ রুটার। ট্যাপ রুটিং করতে পারলে আপনি রাইট পিপলকে চিনতে পারবেন। এখন ট্যাপ রুটার যে আপনি হবেন কিভাবে? অ্যাটিটিউড অফ এ ট্যাপ রুটার। কে ট্যাপ রুটার তাকে আমরা বুঝবো কিভাবে? বা আপনি ট্যাপ রুটার হইতে গেলে কি কি অ্যাটিটিউড আপনার থাকতে হবে? আই ওয়ার্ক উইথ দ্য পিপল দ্যাট ডিজার্ভ মাই টাইম। আমি এমন লোকের সাথে কাজ করব যারা আমার টাইমটা ডিজার্ভ করবে। আই বিল্ড নিউ রিলেশনশিপ। আমি লোকের সাথে নিউ রিলেশনশিপ করব। যেমন জিয়া ভাই আমার টিমে রুবি ডিরেক্টর, জিয়া ভাইকে ব্যবসা আনছে জাহিদ ভাই, জাহিদ ভাইকে ব্যবসা আনছে মোশারেফ নামে এক ভাই, মোশারেফ ভাইকে ব্যবসা আনছে আরেক জিয়া ভাই, সেই জিয়া ভাইকে আনছে তালহা নামে এক ভাই, তালহা ভাইকে আনছে আপেল নামে এক ভাই, আপেল ভাইকে ব্যবসা আনছে নাজিম ভাই নামে একজন লোক, নাজিম ভাইকে ব্যবসা আনছে বাসার ভাই নামে এক লোক, বাসার ভাইকে বিজনেস আনছে শাহিন ভাই নামে একজন লোক, শাহিন ভাইকে ব্যবসা আনছি আমি। এখন দেখেন মধ্যে এতগুলো লোকের মাধ্যমে কাকে পাইছি আমি? জিয়া ভাইকে। এই লোকগুলো ব্যবসা করে না, কিন্তু জিয়া ভাই ঠিকই ব্যবসা করে, কারণ জিয়া ভাইয়ের সাথে আমি বিল্ড করেছি রিলেশনশিপ। আমি যখন জিয়া ভাইকে পেয়েছি, হি ইজ অনেস্ট, হি ইজ কমিটেড, হি হ্যাজ ওয়ার্ক এথিক্স, সো এবং হাংরি ফর সাকসেস, তখন আমি রিলেশন বিল্ড করলাম কার সাথে? জিয়া ভাইয়ের সাথে। এবং তার রিলেশনশিপ বিল্ড করে তার গোলটা বাস্তবায়নের জন্য আমি কাজ করতেছি। I get my people paid by working with existing leader. আমি চাই আমার পিপল প্রত্যেকে ইনকাম করুক, বাট জিয়া ভাই যদি কাজ করে তার আপলাইন অন্যান্য যারা আছে তারাও কিন্তু বেনিফিটেড হবে। আমি জিয়া ভাইকে যদি ডায়মন্ড বানাই, তার আপলাইনের লোকগুলো কি বেনিফিট হওয়ার সুযোগ আছে না? আছে। তারাও জেনারেশন বোনাস পাবে, তারাও অন্যান্য সুযোগ সুবিধা পাবে যদি তারা ওয়ার্ক করে। দ্যাট মিনস আমি যত ডিপ ডাউনে যাই, এক্সিস্টিং লিডার কিন্তু অটোমেটিক পেমেন্ট পায় যদি সে সিস্টেম ফলো করে। তার মানে আমি এক্সিস্টিং লোককে হ্যাপি করতেছি, তোমার এক সাইড আমি বিল্ড করতেছি, তুমি তোমার অন্য সাইড বিল্ড করো। বা এটা হইতে পারে তার অন্য সাইডের লোক। দ্যাট মিনস যদি কেউ হাংরি লোক থাকে তাকে আমরা হেল্প করি, কারণ আমরা লং টাইম চিন্তা করি না, লং টাইম চিন্তা করি, শর্ট টাইম চিন্তা করি না। এখন এই লোকটা হয়তো এখন নগদে পাচ্ছে না, বাট ইন ফিউচারে পাচ্ছে, তাকে এটা আমরা ক্লিয়ার করতেছি। তুমি আপাতত এই লোক দ্বারা হয়তো পাচ্ছ না, তুমি মনে করতেছো যে না এখন তো জিয়া ভাই আমার পাওয়ার সেট হয়ে যাচ্ছে, আমি তাহলে কি লাভ? হ্যাঁ, তোমার অন্য সাইডে তুমি আবার ইজিলি বিল্ড করতে পারতেছো, বাট তোমার নিচে যদি একটা ডায়মন্ড হয় সেটা থেকে তুমি অনেক টাকা ইনকাম পাবা, বা তোমাকে সেটা মোটিভেটেড করবে। দ্যাট মিনস ট্যাপ রুটার অলওয়েজ লং টাইম থিঙ্ক করে। এখন এই ব্যবসায় একটা স্লোগান হচ্ছে হুপ, যেটাকে আমরা বলি হাংরি ফর বিজনেস এবং প্রপার অ্যাটিটিউড উইথ বিজনেস এবং ট্র্যাকিং দ্য লিডারশিপ হুইপ।
মানে যে সিস্টেমটারে ফুললি ফলো করে। সো আমরা এই লিডারকে কিভাবে ট্র্যাক করব? টু ট্র্যাক লিডার ইউ হ্যাভ টু বিকাম অন। আপনি যদি লিডার ট্র্যাক করতে চান আপনাকে সবার আগে লিডার হইতে হবে। ইউ ট্র্যাক দ্য লিডার্স জাস্ট বিলো ইউর লেভেল। আপনি আপনার লেভেলের ডিপে গিয়ে লিডার ট্র্যাক করবেন। ধরেন আমি দেখছি তালহা ভাইকে বিজনেস আনছি, বাট হি ইজ সুপার বিজি। তালহা ভাইকে আমি কোশ্চেন করছি, ভাই আপনি কাকে চেনেন এমন যার সময় আছে? সে বলে আমি চিনি জিয়া নামে একজন আছে, রচেস্টার থাকে। ওকে, তার সাথে আমাকে প্লাগ ইন করেন। সে 3টা লোকের নাম্বার আমাকে দিয়েছে। এই 3টা লোকের নাম্বার নিয়ে আমি 3টা লোকের সাথে মিট করছি, তাদের সাথে রিলেশন বিল্ড করছি, কারণ আমি জানি তালহা ভাই যে প্লেয়ার, তার সাথে অনেকে প্লেয়ার আছে। সো তার ট্র্যাক করে আমি তার 3টা লোকের সাইন আপ করলাম। 3টা লোকের মধ্যে আমি জিয়া নামে একজনকে পেলাম, সে মোটামুটি এক্সাইটেড, তাকে আমি সাইন আপ করলাম। এখন জিয়া ভাইয়ের মাধ্যমে কিন্তু আমি পরে মোশাররফ ভাইকে পাইছি। মোশাররফ ভাইকে মাধ্যমে আমি এভাবে আমাদের জাহিদ ভাইকে পাইছি। জাহিদ ভাইয়ের মাধ্যমে আমি আমাদের এই জিয়াউর রহমানকে পাইছি। তাহলে আমি যখন জিয়াউর রহমান ভাইকে পাইছি তখন কিন্তু তার সাথে রিলেশন বিল্ড করছি। লট অফ পিপল আস্ক মি হাউ ক্যান আই ট্র্যাক বেটার পিপল। আমি উত্তরে বলি ইফ ইউ ওয়ান্ট টু ট্র্যাক বেটার পিপল ইউ টু গেট বেটার। আপনাকে প্রতিদিন আগের চেয়েও আরো ভালো মানুষে পরিণত হবে, আরো ভালো রিলেশনশিপ বিল্ড করতে হবে, আরো বেশি নিজেকে স্কিল বিল্ড করতে হবে। ইন জেনাস ইউ হ্যাভ টু ফাইন্ড লিডার মোর দেন ক্রিয়েট লিডার। আপনি জেনাসে যদি সফল হতে চান আপনি যতক্ষণ সময় দেবেন লিডার ক্রিয়েট করতে, দ্রুত সফল হইতে চান যতক্ষণ সময় দেবেন লিডার ক্রিয়েট করতে, তার চেয়েও বেশি সময় দেবেন লিডার ফাইন্ড করতে। ক্রিয়েট এন্ড ফাইন্ড কি? আপনি একজন নতুন লোককে প্ল্যান দেখাইছেন, জয়েন করেছেন, ট্রেনিং করাবেন, মাইন্ডসেট দেবেন, এভরিথিং দিয়ে আপনি বিজনেস আনছেন। 2 দিন পর সে আবার আপসেট, আবার 2 দিন পর আবার তাকে মোটিভেশন দিচ্ছেন, আবার সে আপসেট। তার ইমোশনাল রোলার কোস্টার সে বেশি পড়বে। এখন আপনি যদি লিডার ফাইন্ড করতে পারেন ডিপ ডাউন, সে কিন্তু সিস্টেম ফলো করবে, সে কিন্তু ওয়ার্ক এথিক্স মেনটেন করবে এবং সে আপনাকে বেশি লিসেন করবে। আপনার ফার্স্ট জেনারেশন আপনাকে লিসেন করবে মেবি 20%, সেকেন্ড জেনারেশন আপনাকে লিসেন করবে 40%, থার্ড জেনারেশন আপনাকে লিসেন করবে 60%, ফোর্থ জেনারেশন আপনাকে লিসেন করবে 80% বা 90%, ফিফথ জেনারেশন গিয়ে আপনাকে লিসেন করবে 100%। দ্যাট মিনস যত লোয়ার লেভেলের লোকের লোক তার লোক তারা আপনাকে বেশি রেসপেক্ট করবে, তারা আপনার টাইমটা আরো বেশি চাইবে, তারা আপনার জন্য আরো হাংরি থাকবে, তারা আপনাকে আরো বেশি ভ্যালু দেবে, কারণ আপনি আপলাইন। দ্যাট মিনস আপনার ইমিডিয়েট স্পন্সর কিন্তু লোকটা, তার সাথে আপনার বিভিন্ন কারণে রিলেশনের গ্যাপও হইতে পারে, বিভিন্ন দীর্ঘমেয়াদী রিলেশনের কোন এক জায়গায় তার সাথে কমিটমেন্ট গ্যাপ হইতে পারে, বাট এই লোকের লোকটা আপনাকে কিন্তু পরিচয় পাচ্ছে কি উনি আমার আপলাইন, তার আপলাইন, তার আপলাইন, তার আপলাইন, এবার সে আপনাকে পীরের মতো মানবে। সো দ্যাট মিনস আপনি লিডার এখানে পাবেন কিন্তু ডিপ ডাউনে। সো আপনার কাজ হচ্ছে হু ডু ইউ নো। আপনার কাজ এটা না, মানে আপনার কাজ এটা না যে আপনি কতজন লোককে চেনেন, আপনার কাজ এটা তারা কতজন লোককে চেনে, তাদের কন্টাক্ট থেকে লিডার বের করা। দ্যাট ইজ কল্ড ট্যাপ রুটিং। সো হাউ ইটস ওয়ার্ক? whoever you sign up you ask them who do you know। যাকেই সাইন আপ করাবেন তাকে বলবেন আপনি কাকে কাকে চেনেন, লিস্ট করেন। এবার তার লিস্ট থেকে আপনি তার এ প্লেয়ার গুলোকে শর্টিং করেন। রিমেম্বার ইট ডাজন্ট ম্যাটার হু ইউ নো, ম্যাটার ইজ হু দে নো। সো হু আর স্টার্টিং ইউ গো টু দ্য লঞ্চিং দেম, মানে যে আপনার সাথে জয়েন করবে তাকে লঞ্চিং করবেন এবং তার সাথে একটা 24 আওয়ার্স গেম প্ল্যান করবেন যে নেক্সট 24 আওয়ার্স পরে আপনার সাথে আমি আবার বসতে চাই। দ্যাট ইজ কল্ড লঞ্চিং। এখন লঞ্চিং এ আমরা তাকে কি কি শেখাই? তাকে প্রথমত দেই প্রেজেন্টেশন ওভারভিউ, কারণ প্রথম দিন সে প্রেজেন্টেশনে হয়তো 20% সর্বোচ্চ আয়ত্তে নিতে পারছে, সর্বোচ্চ, যে যতই ব্রিলিয়ান্ট হোক না কেন। দেখেন এখানে খুব মজার বিষয়টা কি, আপনি প্রথম প্রেজেন্টেশন হয়তো আপনি দিয়েছেন, এই লোক আপনার প্রেজেন্টেশনের হয়তো 80% শেষ, তখনও কিন্তু সে সিরিয়াস না বা সে শিওর না যে সে জয়েন করবে। এখন যেহেতু সে সিরিয়াস না বা যেহেতু সে শিওর না সে জয়েন করতেছে, সে কিন্তু আপনাকে ভালোভাবে লিসেন করতেছে না।
এখন 95% গেছে, তখনও কিন্তু সে শিওর না সে জয়েন করবে। আপনিও তো লাস্টে তাকে বুঝাইছেন, ঠিক আছে আপনি যদি আজকে সাইন আপ করেন, আপনার নিচে আমি 2টা লোক সাইন আপ করাই দেবো। এবার সে সাইন আপ করছে। কিংবা আপনি যদি এখন জয়েন করেন, দেখেন আমার নেক্সট লোকগুলো আপনার নিচে আসবে। কালকে আমার 4টে লোকের প্ল্যান দেখাবো, কেউ জয়েন করলে আপনার নিচে দিতে পারবো। আর আপনি যদি একদিন সময় নেন, এই লোকটাকে তো আমি ধরে রাখতে পারবো না। এটা যখন বোঝাচ্ছেন, তখন হয়তো সে সাইন আপ করলো। কিন্তু এখন পর্যন্ত কি সে শিওর সে ব্যবসা করবে? নো। সে কিন্তু কিছুই বোঝে না। 80% প্রেজেন্টেশন সে মিস করেছে। কারণ সে সিরিয়াস ছিল না। সে শিওর না সে আদৌ জয়েন করবে কিনা। কিন্তু যখন আপনি সাইন আপ করাইছেন, 24 আওয়ার্স পরে তাকে অবশ্যই লঞ্চিং করতে হবে। লঞ্চিং মানে তার সাথে পুনরায় বসতে হবে। বসে তাকে এবার বলতে হবে যে তুমি কাকে কাকে চেনো, লিস্ট করো। তাকে প্রেজেন্টেশনটার ওভারভিউ দিতে হবে যে তুমি টোটাল প্রেজেন্টেশনটা কোন পার্ট বুঝছো, কোন পার্ট বোঝো না, চলো এটা নিয়ে আলোচনা করি। দ্যাট ইজ কল্ড প্রেজেন্টেশন ওভারভিউ। তাকে আমরা বোঝাচ্ছি কিভাবে ইনকাম করা যায় এবং ফাইনালি নেক্সট 15 ডেজ তার সে কি কি কাজ করবে এটা তাকে আমরা বুঝিয়ে দিচ্ছি। যেখানে ইম্পর্টেন্স দেব তার প্রসপেক্ট লিস্ট। প্রসপেক্ট লিস্টে আমরা এ প্লেয়ার গুলোকে স্টার মার্ক করব যে তার কন্টাক্টে কয়জন এ প্লেয়ার আছে। এখন এ প্লেয়ার কারা? এ প্লেয়ার হচ্ছে নাম্বার 1 বিজনেস ওনার, নাম্বার 2 যারা 100,000 এর উপরে ইয়ারলি ইনকাম করে, নাম্বার 3 যাদের নেটওয়ার্ক মার্কেটিং এর এক্সপিরিয়েন্স আছে, মোটামুটি একটা সাকসেসফুল ক্যারিয়ার আছে, দে আর কনসিডার অ্যাজ এ প্লেয়ার। এখানে অনেক লোকই আছে জয়েন করছে, দুজনকে সাইন আপ করে কুইট করছিল আগের কোম্পানিতে, দে আর নট এ প্লেয়ার। দ্যাট মিনস যাদের একটা সাকসেসফুল ক্যারিয়ার আছে, দে আর কনসিডার অ্যাজ এ প্লেয়ার। আপনার কাজ হলো আপনার এই লোকটার এ প্লেয়ার কারা কারা আছে এটা খেয়াল করা। কারণ আপনার ওই এ প্লেয়ার গুলো হয়তো ওই লোকটা এ প্লেয়ার না। অনেক সময় আমি যাকে প্রেজেন্টেশন দিলাম বা আমি যাকে সাইন আপ করলাম সে হয়তো সি প্লেয়ার, সে হয়তো ডি প্লেয়ার, বাট তার কন্টাক্ট লিস্টে একটা এ প্লেয়ার আছে। তার মানে তাকে সাইন আপ না করলে ওই এ প্লেয়ারটা কিন্তু আমি পাবো না। এজন্য তারও গুরুত্ব আমার কাছে অবশ্যই থাকতে হবে। বাট আমার আরো ফোকাস করতে হবে তার কন্টাক্ট লিস্টে এ প্লেয়ার কে আছে। এবার তাকে সাইন আপ করলাম, তার কন্টাক্ট লিস্ট তৈরি করলাম, তাকে শুধু শেখাইতে হবে এডিফাই, কিভাবে সে আমাকে এডিফাই করবে। এডিফাই ইউর স্পিকার, যে আপনার লোকটার সাথে আমি যখন বসবো তখন আপনি আমার সম্পর্কে এই এই কথাগুলো বলবেন, এটা তাকে নিয়ে ট্রায়াল দেবেন। আপনার কোন কোন গুণগুলো সে হাইলাইট করবে, কিভাবে করবে। আপনাকে যদি সে এডিফাই করতে ব্যর্থ হয়, আপনার কিন্তু ওই প্রসপেক্টটা সাইন আপ করবে না। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট স্কিল, এডিফাই ইউর স্পিকার। সো আপনি আপনার ওই লোকটাকে আপনার সম্পর্কে এডিফাই করা শিখাবেন এবং এই লোকটাকে আপনি আরো বেশি গুরুত্ব দিয়ে প্রেজেন্টেশন দেবেন বিকজ অফ হি ইজ এ প্লেয়ার। আপনি জানেন হয়তো এই লোকটা সিরিয়াস না করলেও ওই প্লেয়ারটাকে সিরিয়াস পাইলে ইউ উইল মেক লট অফ মানি। তাকে আপনি দেখাচ্ছেন তোমার এই একটা লোকের দিয়ে তুমি যা জেনারেশন ইনকাম পাবা, ইট উইল বি হিউজ। সো শো দেম প্রেজেন্টেশন বাই নেক্সট 7 ডেজ। তার এই কন্টাক্ট লিস্টটাকে আপনি একটা প্রায়োরিটি দিয়ে নেক্সট 7 ডেজ এর মধ্যে প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করবেন। কারণ মোস্ট অফ দ্য টাইম অধিকাংশ লোক 7 ডেজ এর মধ্যেই নেগেটিভ হয়ে যেতে পারে। সো আপনার কাজ হলো তার এ প্লেয়ার গুলোকে অ্যাজ সুন অ্যাজ পসিবল প্ল্যান দেখানো। এখন অনেক সময় এমন হয় যে তার এ প্লেয়ার ওই সময় সাইন আপ করে নাই বা করবে না, কিন্তু আপনি তাকে প্রেজেন্টেশন দিয়েছেন, আপনি তাকে ফোন নাম্বার নিয়েছেন, আপনার হয়তো এই যার মাধ্যমে ওই লোকটা পেয়েছেন সে হয়তো কিছুদিন পর কোনো কারণে নেগেটিভ হয়ে যেতে পারে, কিন্তু ওই এ প্লেয়ার গুলোর সাথে কিন্তু আপনি ঠিকই সম্পর্ক বিল্ড করবেন, তাদের সাথে আপনি কন্টিনিউ যোগাযোগ করবেন। হয়তো এরাই আপনার পরবর্তীতে প্রসপেক্ট লিস্ট হবে। আপনার লিস্টে কিন্তু এদের নামটা চলে আসছে। লোকটা কিন্তু আপনার ডাইরেক্ট ছিল না, আসছে কার মাধ্যমে? লোকের মাধ্যমে। কিন্তু এর সাথে আপনি রিলেশন বিল্ড করবেন। রিলেশন বিল্ড করলে কি হবে? এরা হয়তো 3 মাস পর 6 মাস পর এই প্লেয়ার গুলোকে আপনি ফলো আপ করতেছেন, এরা জয়েন করলো, এদের দিয়ে আপনি হিউজ বিজনেস পাবেন। তবে জয়েন করার আগে আপনি একটা প্রিন্সিপাল বিল্ড করবেন। সেটা কি? ওই লোকটাকে আপনি ফোন করবেন যার মাধ্যমে লোকটা পেয়েছেন।
দেখেন কবির ভাই, আপনাকে মনে করেন এই হুমায়ুন কবির ভাইয়ের মাধ্যমে আমি কাকে পেলাম? আনিস ভাইকে। আনিস ভাই এখন প্রেজেন্টেশন দেখছে কিন্তু জয়েন করে নাই। হুমায়ুন কবির ভাই সাম হাউ সাম ওয়ে 3 মাস পরে কুইট করছে। 6 মাস পর আনিস ভাই এসে আমার সাথে যোগাযোগ করলো, রানা ভাই আমি এখন বিজনেসটা করব যদি আপনি হেল্প করেন। এবার আমি কি করলাম? আমি হুমায়ুন কবির ভাইকে ফোন করলাম, হুমায়ুন ভাই আপনার তো এই লোকটা এখন সাইন আপ করতে চায়, আপনি যদি অ্যাক্টিভ হন তাহলে তার সাথে তাকে আপনার সাথে সাইন আপ করে দিতে পারি। এখন হুমায়ুন কবির ভাই বা হাবিবুর রহমান কবির ভাই সে ওই সময় তো অ্যাক্টিভ হওয়ার পসিবিলিটি 50 to 80%। আর যদি কোনো কারণে না ভাই আমি এগুলো আর করবো না, আপনি এই লোকটাকে আপনার ডাইরেক্ট স্পন্সরে নিয়ে নিতে পারেন। তার মানে আপনার গেস্ট লিস্ট কিন্তু ইনক্রিজ করে আপনার এক্সিস্টিং ডিস্ট্রিবিউটররা, পূর্বের ডিস্ট্রিবিউটররা। আপনি যদি তাদের সাথে কন্টিনিউ রিলেশন বিল্ড করেন, দে মে সাইন আপ লেটার। বহু লোক পাইছি সাইন আপ করেছি যাদেরকে কে যে প্ল্যান দেখাইছে এটাই ভুলে গেছে। কথা রানা ভাই আপনার কোনো খোঁজ খবর নাই, ওই যে প্রেজেন্টেশন দিয়ে গেলেন আর তো কোনো দেখা নাই, এখনো কি আপনি ব্যবসাটা করেন? হ্যাঁ করিবেন, অবশ্যই করি। তো আপনাকে জানি কোথায় দেখছিলাম ভাই, আমি এক্স্যাক্টলি মনে করতে পারতেছি না। কেন মনে নেই? ওই যে আপেল ভাই আপনার আমার বাসা আপনার নিয়ে গেছে। ও হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, হয়তো মনেই নেই। হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, মানে বুঝলাম আমি কার মাধ্যমে। তো হ্যাঁ বলেন কি অবস্থা, এখনো কি আসলে এটা চলে? হ্যাঁ চলে, মানে ধুমসে চলে, আরো বেশি আমরা সিরিয়াসলি করি। আপনি এখন শুরু করেন। হ্যাঁ আপনার তো আর কোনো খোঁজ খবর নেয় না, আসলে আমি করতে চাইছিলাম পরে আর যোগাযোগ করেন না দেখে, আর আপেল ভাই কোনো খোঁজ খবর নেয় নাই, এই জন্য আমি এটা করিনি। মনে করেন বললো ঠিক আছে অসুবিধা নেই, আপনার ডে অফ কবে? মানডে। ওকে মানডে তো আপনার সাথে আমি দেখা করতেছি। এবার দেখা করলাম, দেখা গেছে ওই আপেল ভাই ফোন নাম্বারই পাল্টাই ফেলে, হয়তো অন্য জায়গায় চলে গেছে বা তার সাথে কমিউনিকেশন করার কোনো উপায় নেই। কারণ এই লোকই কিন্তু এসে হিউজ বিজনেস দিয়ে গেছে। সো থিঙ্ক অ্যাবাউট ইট। আপনার কাজ হলো এ প্লেয়ারদের অলওয়েজ একটা ভিন্ন প্রসপেক্ট লিস্ট করবেন। এই লিস্টটাকার লোকের লোক, হ্যাঁ রেফারেন্স লাগবেন ব্র্যাকেটে এই লোকের মাধ্যমে পেয়েছি, যাতে আপনি তাকে মনে করে ফলো আপ করান। এভাবে অলওয়েজ লোকের 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 লোক যে তার এ প্লেয়ার আপনার একটা নতুন প্রসপেক্ট লিস্টে জায়গা পাবে, এবং আপনি তাদের রেগুলার বিভিন্ন প্রকার ইনফরমেশন পাঠাবেন। আমাদের প্রেজেন্টেশন, নতুন একটা প্রোডাক্ট, কবে ট্রেনিং আছে, কবে জুম মিটিং আছে, কন্টিনিউ রিলেশনশিপ বিল্ড করবেন আপনি। দ্যাট মিনস আমি অলওয়েজ এক্সিস্টিং প্রসপেক্টের সাথে রিলেশন বিল্ড করব, যারা এ প্লেয়ার তার কন্টাক্টে কারা কারা আছে, এটা আপনার একটা কন্টাক্ট লিস্ট তৈরি হবে। যেমন লোকের লোক, রেফারেন্স কি অমুক ভাই, কেমন আছেন ভাই? হ্যাঁ ভালো আছি, আপনি চিনতে পারছেন আমার নাম? হ্যাঁ ভাই আপনার, কারণ যে আপনার একবার প্রেজেন্টেশন দেখছে সে আপনাকে সারা জীবন মনে রাখবে। আপনাকে কিন্তু সে চিনবে। হয়তো কোনো কালের আবর্তনে তাকে যার মাধ্যমে পেয়েছেন তার সাথে রিলেশন খারাপ হইতে পারে, সম্পর্ক খারাপ হইতে পারে, বাট আপনি অলওয়েজ রিলেশন বিল্ড করবেন এই নিউ পিপলের সাথে, যারা হয়তো লোকের লোকের মাধ্যমে আসছে, এবং তাদের সাথে নিয়মিত কমিউনিকেশন বিল্ড করবেন। এখন আসি ট্যাপ রুটিং এ আমরা সবসময় যেটা টেস্টমোনিয়াল শেয়ার করি। যেমন আমি যদি আমার ট্রি আপনাকে দেখাই, তাহলে দেখবেন সোহেল রানা এমআরএল ডিরেক্টর, সে আমার ট্রির 55 লেভেল ডিপে আছে। তার মানে তার মধ্যে কিন্তু অসংখ্য লোক আমি প্ল্যান দেখিয়েছিলাম, জয়েন করিয়েছি, কিন্তু তারা অ্যাক্টিভ ছিল না। কিন্তু 55 লেভেল ডিপে গিয়ে কে অ্যাক্টিভ হয়েছে? সোহেল রানা। আবার 60 লেভেল ডিপে গিয়ে অ্যাক্টিভ হয়েছে কে? মান্নান ভাই। আবার 61 লেভেল ডিপে গিয়ে অ্যাক্টিভ হয়েছে কে? কে এম ফরহাদ। 62 লেভেলে গিয়ে অ্যাক্টিভ হয়েছে কে? গোলাম কিবরিয়া মিল্টন। এরা নেটওয়ার্ক মার্কেটিং এর লিজেন্ড, বাট এরা আসছে কাকে দেখে? মান্নান ভাইকে দেখে। মান্নান ভাই করে, ও মাই গড, তাহলে আমি ওটা করবো। দ্যাট মিনস তারা মান্নান ভাইকে যখন পেয়েছে তখন তারা ইগোলেস হয়ে গেছে। তারা মনে করছে মান্নান ভাই আছে না, আই ক্যান ওয়ার্ক, আই ক্যান অলসো ডু দ্য সেম থিং। এবার তারা একটা কথা বলছে যে ভাই এখন কি আর পারবো, আর কি সেই স্ট্যামিনা আছে? যখন নেটওয়ার্ক শুরু করেছিলাম তখন বিয়ে করি নেই, তখন অনেক দায়বদ্ধতা ছিল না, এখন প্রতিনিয়ত সংসারে অনেক খরচ আছে, এখন ভাই জব করতে হয় বা ব্যবসা করতে হয়, এখন কি এটা দেওয়া সম্ভব? শুধু তাদের ভরসাটা দিতে হয়েছে, ইয়েস সম্ভব, আমি আপনাকে হেল্প করব কিভাবে সম্ভব। আপনার খুব বেশি একটা সময় দেওয়ার দরকার নেই, আপনি আপনার লোকগুলোকে আমার সাথে হুক আপ করেন,
আমি আপনার লোকের প্রেজেন্টেশন দেব, আমি আপনার লোকের তৈরি করে দেব, আমি আপনার লোকের সাথে সময় দেব। দেখেন, ফার্স্ট অফ অল সময় দিচ্ছেন তাকেই হেল্প করার জন্য। সেকেন্ডলি সময় দিচ্ছেন আপনার নিউ প্রসপেক্ট লিস্ট প্রতিনিয়ত তৈরি হচ্ছে। দ্যাট মিনস মোস্ট অফ দ্য পিপল লোকের কোনো কন্ট্যাক্ট লিস্ট করেন না। এখানে ভেরি সিরিয়াসলি এটা করতে হবে। থার্ড, যদি কাউকে পটেনশিয়াল মনে করেন অলওয়েজ তার সাথে যোগাযোগ রাখবেন। সে কার মাধ্যমে আসছে ইট ডাজন্ট ম্যাটার, তবে অনেস্টি দেখাবেন। এই লোকটাকে আবার বলবেন যে ভাই তোমার উমুক একটা লোকটা তুমি আমার সাথে হুক আপ করছিলা, এখন সে কাজ করতে চায়, তুমি কি কাজ শুরু করবা? তাহলে তোমার সাথে তোমার পাওয়ার সাইডে মেকে স্পন্সর করবো, নট পে সাইড। রিমেম্বার দ্যাট। স্পন্সর করবেন কোন সাইডে? পাওয়ার সাইডে, যদি সে ইনএক্টিভ থাকে। আর যদি অ্যাক্টিভ থাকে তাহলে সে যেখানে দিতে চায় সেই সেখানে। কারণ তার লেগে স্পন্সর করলে অ্যাটলিস্ট সে 20% রেফারেল কমিশন পাবে। কিন্তু এই লোকটা কিন্তু আপনার রিলেশনের মাধ্যমে ব্যবসায় আসছে, সো তার প্রতি আপনার দায়িত্ব অনেক বেশি, ইভেন ওর চেয়েও বেশি। এখন তাকে যদি আপনি তার পে সাইডে দেন তাহলে ওই লোকটা তো মরছে, এই লোকটাও মরবে, কারণ এর পাওয়ার সেট কে বিল্ড করবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। অনেক সময় ওই লোকটা বলে ভাই তো আমার লোক, তাহলে আমার উইক ছেড়ে দেন। ভাই এটাকে তো আপনি কোনো ফলো আপ করেন নাই, আপনি কোনো ফলো আপ করেন নাই, ফলো আপ করছি আমি। বাট যেহেতু আপনার মাধ্যমে পাইছি, কোনো অসুবিধা নাই, আপনার ফার্স্ট জেনারেশন একে রাখলাম। বাট আপনি আপনার চলেন, আপনার অন্য সাইডটা এখন আমরা বিল্ড করি। এখন আপনার অন্য সাইডে আমি অনেক বেশি সময় দেবো, কারণ আপনারা ভালো লিডার পাইছেন, আরেকটা পাই গেলে ইউর ডায়মন্ড। ব্যাপারটা এরকম। সো দ্যাট মিনস অ্যাটলিস্ট সে 20% রয়্যালটি পাইলো। এখন এই লোকটাই যদি ডায়মন্ড হয় তাহলে কি হবে? সে হিউজ মানি মেক করবে। বহু লোক অ্যাক্টিভ হয় তার ডাউনে গিয়ে ট্যাপ রুটিং এর মাধ্যমে। যখন আমরা অনেকগুলো লোক সাইন আপ করাই দেই, সে দেখে ও মাই গড, আমি তো শুধুমাত্র জেড হইলি ফার্স্ট জেনারেশন পাইতেছি, ও মাই গড আমি তো পার্ল হইলি সেকেন্ড জেনারেশনটা পাইতেছি, ও মাই গড আমি সাফার হইলি থার্ড জেনারেশন পাইতেছি। যার আমার আপলাইন কেলভিন, তার একজন আপলাইন আছে যে তার পজিশন $9 মিলিয়ন সেল করছে। ক্যান ইউ ইমাজিন 9 মিলিয়ন? যেই লোকটা ডেজিগনেশন বর্তমানে শুধু সাফায়ার। কারণ এই যে কেলভিনের ইনকামের সে 30% পাচ্ছে, কারণ সে 10টা কাস্টমার কিনে রাখতেছে। কেলভিনের ফার্স্ট জেনারেশন আছে ডেনিয়েন। কেলভিন পার মান্থ ইনকাম করে $5,50,000। ডেনিয়েন পার মান্থ ইনকাম করে $4,60,000। ডেনিয়েনের নিচে আরো ডাইরেক্টলি ডায়মন্ড আছে 4 জন। সেকেন্ড জেনারেশনে আরো ডায়মন্ড আছে 9 জন। এই প্রত্যেকটা লোকের উপর সে কিন্তু তার থার্ড জেনারেশনের অন্তর্ভুক্ত। ক্যান ইউ ইমাজিন কত টাকা ইনকাম পায়? ওই পজিশনে পার মান্থ ইনকাম আছে $80,000 থেকে $90,000 শুধু জেনারেশন মানি। এবার আসেন, এই ভদ্রলোক ওই পজিশনটা আছে ফাউন্ডার করে। এই ফাউন্ডার প্যাকেজে সে কত টাকা ইনকাম করে চিন্তা করে দেখেন। দ্যাট মিনস আমি যে মেসেজটা আপনাকে দিতে চেয়েছি, লিডার উইল কাম from deep down of your organization. Maybe sometime they will not come from directly. So always build a relationship with people who come by people's people. It doesn't matter যে তার আপনার ডাইরেক্ট লেগে কিনা, it doesn't matter যে তার আপনার প্রসপেক্ট লিস্টে কিনা। মনে রাখবেন আপনার চেয়েও যোগ্য লোকটা আপনার টিমটা বানাবে, আপনার চেয়েও যোগ্য লোকটা আপনাকে ডায়মন্ড বানাবে। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার চেয়ে যোগ্য লোক না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনি ডায়মন্ড হইতে পারবেন না। আপনার চেয়েও যোগ্য লোক আপনার টিমটা বানাবে, রিমেম্বার দ্যাট। আর যখন একটা ইগল আসবে সে বাঞ্চ অফ ইগল নিয়ে আসবে, মানে একজাক ইগল নিয়ে আসবে। যেমন কেএম ফরাত একটা না প্রথম 4 মাসেই বাংলাদেশের যার নেটওয়ার্ক মার্কেটিং এর টপ লিডার, এরকম প্রায় 13 থেকে 14 জনকে সাইন আপ করেছে এই মাসে শুধু। সে তার কাজ হচ্ছে প্রতিদিন একটা লিডার সাইন আপ করানো। এখন তার গোল আগামী মাসে সে 1000 লোক সাইন আপ করাবে। ক্যান ইউ ইমাজিন? আপনি আগামী মাসে কয়টা লোক সাইন আপ করাবেন চিন্তা করতেছেন না? সেই চিন্তা করতে আমি 1000 লোক সাইন আপ করাবো। সে এ মাসে 30টা ফাউন্ডার প্যাকেজ অলরেডি বিক্রি করে ফেলাইছে। ক্যান ইউ ইমাজিন? সো সে বোঝে কি, তার দৃষ্টি হচ্ছে ফাউন্ডার প্যাকেজ মানে এই লোকটা কুইট করবে না। এই লোকটা এখন কত টাকা ইনকাম করবে ইট ডাজন্ট ম্যাটার।